ঠাকুরপো, ভয় করিও না। আমি তোমাকে প্রেমের চিঠি লিখিতে বসি নাই। তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করিয়াছি, তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ। কিন্তু প্রভু, জেলখানার কয়েদি কি আহার পায় না? শৌখিন আহার নহে, যতটুকু না হইলে তাহার প্রাণ বাঁচে না, সেইটুকুও তো বরাদ্দ আছে। তোমার 2 ছত্র চিঠি আমার নির্বাসনের আহার। আমার জীবন শূন্য, আমার হৃদয় শূন্য, আমার জগৎ শূন্য। এই চতুর্দিক শূন্যতার মাঝখানে একবার তুমি এসো, এক মুহূর্তের জন্য হলেও দেখা দাও। আসতে তোমাকে হবেই। আমার ইচ্ছা শক্তি তোমাকে আমার কাছে আনবেই আনবে। প্রভু, তুমি এসেছো। তুমি এসেছো। তুমি এসেছো। আমি এসেছি বিনোদ। তুমি তুমি এখানে কেন এলে? চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। কেন এলে তুমি? না না, এ কখনোই সহ্য করা যায় না। কলকাতায় কি ঘটিয়েছে তা আমাদের না জানলেও চলবে, কিন্তু এমন সাহস যে মহেন্দ্রকে চিঠির পর চিঠি লিখে ডেকে এনে এমন নির্লজ্জ! ছি! এমন ভ্রষ্টা মেয়ে গ্রামে থাকলে ঘরের বউরাও তো 2 দিন বাদে ওই পথই ধরবে। তা যা বলেছো, একেবারে হক কথা। ওই পাপকে বাবা এই গ্রামে এপাড়ায় থাকতে দেওয়া যাবে না বাপু। আমি কেন বিহারীর হুকুম শুনতে গেলুম? তার ভালোবাসার আশাকে বাঁচাবার জন্যে? যেটুকু দরকার আমার সঙ্গে কেবলমাত্র তার সেইটুকুই সম্পর্ক। আমার নিজের কোনো প্রাপ্য নেই, দাবি নেই, সামান্য একটা চিঠি পর্যন্ত নয়। আমি এত তুচ্ছ, এত ঘৃণার সামগ্রী? পোড়ার মুখী, এসব কি শুনছি? যা শুনেছো ঠিকই শুনেছো। শোনো বাছা, তোমার আর এখানে থাকা হবে না, এ আমি বলে দিলাম। ছি 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 ছি! আমাদের মাথা এইভাবে প্রতিবেশীদের কাছে হেট করে দিলি? কুল ধর্ম কিচ্ছু রাখলি না। যা যা, চলে যা, এখনই চলে যা। বিনোদ, এভাবে লোক নিন্দের মুখে তোমাকে একলা ফেলে আমি কিছুতেই যেতে পারবো না। এত বড় কাপুরুষ আমি নই। তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আর তারপরে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, যেতে পারো, আমি বাধা দেব না। বিনোদ, আমি জীবনে অনেক অবিশ্বাসের কাজ করেছি, কিন্তু আজকের দিনটাই তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে বঞ্চনা করব না। ঠিক আছে, তবে চলো আমরা এখান থেকে চলে যাই। মহেন্দ্র বাবা জীবন, তুমি আমাকে চেনো না। অবশ্য তোমার মা এই গাঁয়েরই মেয়ে ছিল। গ্রাম সম্পর্কে আমি তার সখী। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করছি, এ তোমার কেমন ব্যবহার? ঘরে তোমার স্ত্রী আছে, মা আছেন, আর তুমি একটা বেহায়া উন্মত্তের মতো ঘুরে বেড়াচ্ছ একটা বিধবা মেয়ের জন্য। ছি! ভদ্র সমাজে মুখ দেখাবে কেমন করে? যাও, যদি চলে যেতে হয় এখনই চলে যাও। আমার ঘরের দাওয়ায় আর দাঁড়িয়ে থেকো না।
এখন তুমি আমাকে নিয়ে কি করবে? আমার মা তোমার মায়ের কাছে আমাদের বিয়ে প্রস্তাব নিয়ে গিয়েছিল, তখন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, মনে আছে তোমার? আমি ভুল করেছিলাম বিনোদ, আমি ভুল করেছিলাম। আমি তোমাকে না দেখে না জেনে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু আজ ভাগ্যের জোরে আমি তোমারই দ্বারে আশ্রয় প্রার্থী। কি বিচিত্র ভগবানের পরিহাস, তাই না? বিনোদ, বিনোদ তুমি কিচ্ছু ভেবো না। আমি পটলডাঙ্গায় আমাদের জন্য বাসা ভাড়া করে এসেছি। আমরা আমরা দুজনে সেখানেই থাকবো। ঠিক আছে, কিন্তু যাওয়ার পথে আমাদের গ্রামের পোস্ট অফিসে আমাদের নতুন বাড়ির ঠিকানাটা দিয়ে যাব। আমার নামে যদি কোনো চিঠি আসে তাহলে যেন ওরা ওখানেই পাঠিয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও। চল। চল। শোনো, আমরা দুজনে একসাথে গ্রাম থেকে বেরোলে লোকে হাসাহাসি করবে। তার থেকে ভালো তুমি একটা কাজ করো, তুমি স্টেশনে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু পরে রওনা হচ্ছি। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি আসি। আচ্ছা। এই বাসা বাড়ি তুমি আমার জন্য ঠিক করেছিলে ঠাকুরপো? হ্যাঁ, কেন? না, এমনি। আচ্ছা, এখানে থাকতে তোমার কষ্ট হবে না তো? না না, কিছুমাত্র না, এ বেশ বাড়ি। তাহলে ঠিক আছে, তুমি সবকিছু গোছগাছ করে নাও, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। সে নেবক্ষণ, এই তো এতটা পথ এলাম। ঠিক আছে, তাহলে আমি সবকিছু গোছগাছ করে দিচ্ছি, তুমি আমাকে খালি দেখিয়ে দাও। না থাক, ও আমি নিজেই করে নেব। আচ্ছা ঠাকুরপো, এই বাসা তুমি কি করে ভাড়া পেলে? হঠাৎ এই প্রশ্ন কেন করছো বিনোদ? আসলে আমার মতন বিধবাকে তো কেউ সহজে বাসা ভাড়া দিতে চাইবে না, তাই। হ্যাঁ ঠিকই বলেছো, খুব সহজে আমিও পাইনি। তা তো দেখেই বুঝতে পারছি। তা আমার কি পরিচয় দিলে? যা সত্যি তাই বললাম। কি তাতে দিয়ে দিল? কিছু জানতে চাইনি? না না, সে অনেক ব্যাপার, অনেক প্রশ্ন, শেষ পর্যন্ত। কই গো বাছা, আমার নতুন মানুষটি কই? তাকে আমি দেখতে এলু। কি দেখছেন? তোমাকে বাছা, ভগবান যাকে এত তিল তিল করে রূপ দিয়ে পাঠালেন, তার উপর এত অবিচার করলেন। যার এত রূপ, তার কপালে সুখ সইল না। কিছু মনে করো না বাছা, তোমাকে দুঃখ দিতে আমি এসব কথা বলতে আসিনি। তোমাকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। এই কচি বয়সে। সবই আমার ভাগ্য, ভাগ্যকে তো মেনে নিতেই হবে। হ্যাঁ, তা ঠিক। তার উপর তো আর কারুর হাত নেই। তা বাছা, তোমাদের সব জিনিসপত্র এসে গেছে? হ্যাঁ, সব আসেনি, তবে আমার মনে হয় আপনি কিছু মনে করবেন না, এখন এই সমস্ত কথা না বলাই ভালো, কারণ পুরনো দিনের দুঃখের কথা বলে মনের ভার বাড়িয়ে কি লাভ বলুন। কিছু জিনিসপত্র এসছে, আর বাকিটা পরে আসবে। ঠিক আছে বাছা,
পরে কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? আমি তাহলে আসি। আচ্ছা। আচ্ছা। মহেন্দ্রর অনেক খোঁজ করলুম দিদি, যেখানে যেখানে মহেন্দ্র যেত সব জায়গায় খোঁজ করলুম, কোথাও নেই। এমনকি বিহারী বাবুর বাড়িতেও 3-4 দিন গিয়েছি, সেখানেও তার দেখা মিলল না। বাঁচতে ইচ্ছে করছে না সাধুচরণ। এই সংসারের শোকটা আমি অনেক সহ্য করেছি। ওই ছেলে যখন ছোট্ট, ওকে বুকে জড়িয়ে ধরে আমি স্বামীর শোক সামলেছি। আর সেই ছেলেও আমাকে ছেড়ে, বাড়ি ছেড়ে চলে গেল। এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। মা, মা একটুকু খেয়ে নেন মা। না, আমি কিচ্ছু খাবো না। খেতে আমার কোনো প্রবৃত্তি নেই গোপাল। দিদি, তোমার মনকে একটু শক্ত করতে হবে। তোমার হাতেই যে সংসারের হাল। একটু খেয়ে নাও দিদি, একটু খেয়ে নাও। আর তাছাড়া তোমার ছেলের বউয়ের কথা তো তোমাকে ভাবতে হবে। আমার শরীর অনেকদিন আগেই ভেঙে গেছে। আমার মনের জোর এখন কমে আসছে। আর বোধহয় আমি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না সাধুচরণ। মা ঠাকুরন, একটা কথা বলবো মা? আমরা তো সব আপনার মুখেই বসে আছি মা। আজ 3 দিন হলো আপনি দাঁতে কিছু কাটেননি মা। এটুকু আপনারে খেয়ে নিতেই হবে মা। না না, আমি কিচ্ছু খাবো না। সব তুই নিয়ে যা গোপাল। আমার চোখের সামনে কিছু আনিস নে। মা গো, মা দাদাবাবু এসে গিয়েছেন। মহিন, মহিন এসেছিস বাবা? আয় বাবা, আমার পাশটিতে বস। সাধুচরণ, সবাইকে খবর দাও, আমার মহিন ফিরে এসেছে। মহিন, কোথায় ছিলি বাবা? এতদিন তোর কোনো খবর পাইনি। এই বয়সে তুই আমায় এত কষ্ট দিতে পারলি? মা, আমি একটা বাসা ভাড়া নিয়েছি কলেজের কাছে। মানে এখানে আমার পড়াশোনা করতে তো খুব অসুবিধা হচ্ছে। মহিন, তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু বৌমাকে তুই এত কষ্ট দিস না বাবা। আমারই মন্দ কপাল, এমন লক্ষ্মীমন্ত বৌমাকে আমি চিনতে পারিনি। কিন্তু মহিন, তুই তাকে এতদিন জেনে, এত ভালোবেসে এত কষ্ট কেন দিচ্ছিস বাবা? মহিন, মহিন, তুই আজ রাত্রিরে এখানেই থাকবি তো? না। কখন যাবি তুই? এখনই। এখনই চলে যাবি? একবারটি বৌমার সঙ্গে দেখা করে যাবি না? মহিন, তোকে না দেখে বৌমার যে কিভাবে দিন কেটেছে তাকে তুই বুঝতে পারিস? তোর এই নিষ্ঠুরতায় আমারই যে বুক ভেঙে যাচ্ছে বাবা।
চাবির কোছাটা দাও তো। ওই আলমারির চাবি আমার কাছে ছিল না। ও দাদাবাবু, কই গেলেন? কই গেলেন? দাদাবাবু, আপনার জল খাবার এনেছি, গরম গরম আছে, খেয়ে নেন। অনেক কাজ পড়িয়ে আছে, আমি যাই। আমি যাই দাদাবাবু, অনেক কাজ পড়িয়ে আছে। বাবা, উফ। সাজগোজ করা একেবারেই ছেড়ে দিয়েছো, এমন করলে কি চলে? দেখো তো কি সুন্দর মুখখানা লাগছে। শোনো, রোজ বিকেলবেলা গাটা ধুয়ে আমার কাছে আসবে, ভালো ভালো জামা কাপড়গুলো পরবে, আমি নিজের হাতে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। কেমন?